নাজিম মাহমুদ সাংস্কৃতিক উৎসব 2026 সের আজকের এই অনুষ্ঠানে আগত সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী যারা আমার সামনে উপস্থিত আছেন, সবাইকে এই গ্রীষ্মের পড়ন্ত বিকেলের দাবদাহ উষ্ণ শুভেচ্ছা। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি লোকায়নের কাছে, যারা আজকের এই চমৎকার আয়োজনটি করেছেন। প্রকৃতপক্ষে আয়োজনটি করা উচিত ছিল টিএসসির পক্ষ থেকে, কারণ আপনারা সবাই জানেন যে নাজিম মাহমুদ স্যার হচ্ছেন টিএসসির প্রথম পরিচালক, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমি এখানে। তো সেই কাজটি আমার হয়ে লোকায়ন যে করে দিচ্ছে, তাদের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমার মনে একটা হাততালি হয়ে যেতে পারে লোকায়নের জন্য, এত চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছে তারা। তো যেটা বলবার বিষয়, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যারা বড় হয়েছি, আমরা সবাই জানি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট, কাঠ, গাছপালা, মাটির সাথে মিশে আছে যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, সেটির মূল উদ্যোক্তা বা পায়োনিয়ার ছিলেন নাজিম মাহমুদ স্যার। তার কথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই জানেন। শুধু সাংস্কৃতিক ব্যক্তিত্ব নয়, যারা সংস্কৃতির সাথে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন, তারা সবাই জানেন যে তিনি যে সময়টাতে এই আন্দোলনগুলোকে চালিয়ে নিয়ে গেছেন বা সাংস্কৃতিক একটা বিপ্লবের জন্য যে প্রচেষ্টাগুলো চালিয়েছেন, সেই সময়টা কিন্তু ছিল অনেক কঠিন এবং পরিবেশও ছিল অনেক রূঢ়। বিশেষ করে স্বাধীনতা উত্তর বাংলাদেশে একটা আগ্রাসন থেকে বের হবার পরে এই পরিবর্তনটা নিয়ে আসা ছিল সত্যি একটা কঠিন বিষয়, এবং সেক্ষেত্রে নাজিম মাহমুদ স্যার চমৎকার কাজ করেছেন, ভীষণ রকমের বড় উদ্যোগ নিয়েছেন, এবং যে কজন মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিএসসিসি গঠনের জন্য উদ্যোগ রেখেছেন, ভূমিকা রেখেছেন, তার মধ্যে স্যারের নাম সবার আগে আসে। আমরা কিন্তু জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেকেই আছেন, যেমন মলয় ভৌমিক স্যার আছেন, আবু বকর স্যার আছেন, আমাদের ডিপার্টমেন্টের ইলিয়াস স্যার ছিলেন, শামসুদ্দিন ইলিয়াস স্যার ছিলেন। এছাড়াও আরও অনেক আমরা এদের কথা জানি, যারা ব্যক্তিত্বের কথা জানি, যারা এই অঙ্গনে পদচারণা রেখেছেন। কিন্তু এদের মধ্যে সর্বাগ্রে যার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, কৃতজ্ঞ চিত্রে স্মরণ করতে হয়, তিনি হচ্ছেন নাজিম মাহমুদ চাচা। আমরা ক্যাম্পাসে যখন বড় হয়েছি, তখন কিন্তু এখানে টিএসসিসি ছিল না, ওই আমাদের কাজী নজরুল ইসলাম মিলনায়তনটা ছিল, আমাদের স্কুলের মাঠ ছিল। আমার মনে আছে যে আরও একজন ব্যক্তিত্বের নাম আমি বলবো, যেটি হয়তো বাদ চলে গেছে আমার, যে মমতাজউদ্দিন চাচা। উনি ছিলেন ফিলসফি ডিপার্টমেন্টের, এবং ওই চাচিও মানে মমতাজউদ্দিন চাচার যে ওয়াইফ খানম মমতাজ ম্যাডাম, খানম মমতাজ চাচি, উনিও ছিলেন। এরা দুজন ছিলেন। আর দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্রসঙ্গীত কে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের ভূমিকা অগ্রগণ্য। তো ওনাদের সবার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাটক হতো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, যেটার অগ্রভাগে থাকতেন নাজিম মাহমুদ স্যার, খানম মমতাজ চাচা, চাচি এবং চাচা সহ আরও অনেকে। তো আমরা তখন অনেক ছোট ছিলাম। আমরা খানম মমতাজ চাচা বাসায় যেতাম। ওনার দুই ছেলে মেয়ে, রিয়া আপা এবং প্লেটো ভাই, তারাও কিন্তু ঠিক একই ধারার। পরবর্তীতে প্লেটো ভাইয়ের বিয়ে হলো, সে নিজেও কিন্তু এই অঙ্গনেরই মানুষ। তো একটা চমৎকার একটি পরিবার, যারা সুস্থ সংস্কৃতির সাথে যুক্ত, যারা বাংলাদেশে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সাংস্কৃতিক অঙ্গনের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। আজকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্যারকে স্মরণ করছি তাদের কালোত্তীর্ণ কাজের কথা। যে আমার আগে যিনি বলে গেলেন, আতিকুর রহমান সাহেব, উনি বললেন যে তিনি ছিলেন প্রথম পরিচালক এবং তিনি আসলে চলে যান নাই। আজকে 30 বছর পরও আমরা তাকে, প্রায় 30 বছর বোধহয় হয়ে গেছে, আমরা তাকে মনে করছি, তার কীর্তি গাথাকে স্মরণ করছি এবং সেই স্মরণে আজকের আয়োজন করছি। হয়তো আগামীতে আর কারোটা করা হবে না, আমি জানি না। আগামীতে হয়তো আরও অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব এখানে আসবেন,
তবে অবশ্যই যিনি প্রথম থাকেন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, সবার হৃদয়ে তিনি থেকে যান এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা নাজিম মাহমুদ স্যারকে স্মরণ করছি এবং তারই উদ্যোগে আজকে যে আয়োজন সেটি সার্থক হোক, সুন্দর হোক এবং আগামীতে আমরা যেন লোকায়ন হোক কিংবা টিএসসিসি হোক এই ধারাটা যেন চলমান থাকে, আমরা যেন আগামীতে এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। আমার খুব ভালো লাগলো যে মহুয়া উপস্থাপনা করতে যে যখন নাজিম মাহমুদ স্যারের কথা আসলো যে প্রথম পরিচালক, সাথে সাথে মহুয়া এত চমৎকার করে সেটার বলল যে উপস্থাপনার যে শৈলীর যে সৌন্দর্য, যে প্রথম নারী পরিচালক হিসেবে আমার কথা বললো, সেটাও একটি সৌভাগ্যের জায়গা যে মানে নারীদের পক্ষ থেকে আমি এখানে প্রথম কাজ করছি। করার ইচ্ছে অনেক কিছু আছে, কিন্তু আসলে নানান রকম প্রতিবন্ধকতা, প্রতিকূলতা। মনে হয় নাজিম মাহমুদ স্যার যে জায়গাটা ছেড়ে গেছেন তার কাজ, আমরা তার থেকে খুব বেশি এগোতে পারি না, বরং পিছিয়ে গেছি। হ্যাঁ, নানা অদৃশ্য শক্তি, অদৃশ্য দড়ি, অদৃশ্য রশি আমাদেরকে টেনে ধরে। আর টাকা পয়সার বিষয় তো আছেই, যেটি হয়তো এখনও এই ক্ষেত্রটাতে এখনও অবহেলিত, সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রটা এখনও অবহেলিত। যখনই হয়তো একটা বাজেট পেশ করা হয়, দেখা যাচ্ছে যে সে বাজেটে আমরা অর্ধেক পরিমাণ না, 1/4 টাকাটা হয়তো পাচ্ছি।